এখন সময় কটা হচ্ছে? 4:50, 4:50 PM। আর আমরা লাইনে দিয়েছিলাম অ্যারাউন্ড 12টা আরও আগে মনে হয়, 11:30 12টার মধ্যে দিয়েছিলাম। তো এতক্ষণ সময় লাগলো আমাদের জগন্নাথ মন্দির দর্শন করতে। তো বন্ধুরা, গোধূলি বেলায় আমরা ফাইনালি বিচের সামনে এসেছি। দেখতেই পাচ্ছেন কি অপূর্ব সুন্দর এই দৃশ্য। গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে ফাইনালি আমরা সবাই মিলে পুরী যাচ্ছি। ফাইনালি ট্যুরটা প্ল্যান হলো, ট্যুর না ট্রিপ বেটার টু সে, কারণ আজকে আমরা ফিরে আসবো বিকালবেলায়। সো এই উইকেন্ডে ভাবলাম পুরীতে গিয়ে সবাই মিলে একটু জগন্নাথ দর্শনও করে আসবো, প্লাস একটু বিচের থেকে ঘুরে আসবো। তো আমি ক্যামেরার পিছনে দেবজ্যোতি, নীলাদ্রি, তার সাথে আরো দুজন আছে, তাদেরকে একজনকে মনে হয় চেনো, ইন্দ্রজিৎ, আর আরেকজন ঈশিতা। তো রাস্তায় তাদের সাথে দেখা হবে। তো চলো, লেটস স্টার্ট দ্য জার্নি ট্রিপ। ওয়েলকাম টু খাদ্যপ্রেমিক বাঙালি ভার্সন 2.0 টিং টিং। তো বন্ধুরা, আমরা কিড স্কোয়ার চলে এসেছি। তো এটা আপনারা দেখতে পাচ্ছেন কিড স্কোয়ার, এবং এখান থেকে আমরা কিভাবে যাব বলে দিই। আমরা এখান থেকে সবাই মিলে একটা অটো বুক করে পাটিয়া PH বলে একটা রেলওয়ে স্টেশন আছে, ওই রেলওয়ে স্টেশনে যাব। ওখান থেকে লোকাল ট্রেনে পুরী অবধি যাব। যেহেতু আপনারা জানেন আমরা সবাই ভুবনেশ্বরে থাকি কর্মসূত্রে, তো আমাদের এখান থেকে খুব একটা দূরত্ব নয়, 1 থেকে 1.5 ঘন্টার দূরত্ব। তো আমরা ইজিলি লোকাল ট্রেন অ্যাভেল করেই চলে যাব পুরী। তো হাই, তো বন্ধুরা, আমরা অটো পেয়ে গেছি। আমরা যাচ্ছি এবার পাটিয়া PH স্টেশন। সামনে ইন্দ্রজিৎ বসে আছে। ইন্দ্রজিৎ, এনি কমেন্টস? গুড মর্নিং। হ্যাঁ, তো আমরা পাটিয়া PH পৌঁছে গেছি। এই হলো সেই রেলওয়ে স্টেশন যেখান থেকে আমরা পুরীর লোকাল ট্রেন ধরবো। তো ফাইনালি আমরা পাটিয়াতে আমাদের 5th মেম্বারের সাথে দেখা পেয়ে গেছি। কিছু বলতে চাও? কি আর বলবো, অনেক লেট হয়ে গেল। ট্রেনটা কখন আসবে ওয়েট করতে করতে মানে পুরো বিরক্ত লাগছে। আচ্ছা, আমাদের টিকিট কাটা হয়ে গেছে। তো এখানে সিস্টেম অন্যরকম, আগের থেকে প্রিন্ট করা থাকে, পরে জাস্ট ডেটের স্ট্যাম্পটা মেরে দেয়। তো এবার ওয়েট করা যাক কখন ট্রেন আসবে। এইটা হলো বিবেক এক্সপ্রেস, ইন্ডিয়ার সব থেকে লংগেস্ট রুট ট্রেন। কন্যাকুমারী থেকে ডিব্রুগড় যায়। আমাদের ট্রেন এসে গেছে ফাইনালি। অনেকক্ষণ পাটিয়া PH দাঁড়িয়েছিলাম। সো ফাইনালি আমাদের ট্রেন আসছে। সো এবার আমরা পুরীর যাত্রা শুরু করব। ফাইনালি আমরা পুরী স্টেশনে ঢুকছি। ট্রেন 1 ঘন্টা লেট ছিল। তার কারণ এখানে জার্নি করতে করতে যা বুঝলাম, এটা হলো সিঙ্গেল লাইন, যে কারণে অনেক জায়গায় দাঁড়িয়ে যাচ্ছে, ক্রসিং হচ্ছে। তো সেই কারণে ট্রেনটা লেট হয়ে গেছে। ঠিক আছে, কোনো ব্যাপার না, 1 ঘন্টা লেটে আমরা চলছি আমাদের প্ল্যান ওয়াইজ। তো ফাইনালি আমরা আসতে পেরেছি। এবার আমাদের নেক্সট হবে আমরা এখান থেকে নেমে জগন্নাথ মন্দিরে যাব, দর্শন করে বেরিয়ে খাওয়া দাওয়া করে বিচে এনজয় করব। এইরকমই একটা প্ল্যান আছে, কারণ 1 ডে ট্যুর যেহেতু, আমরা রাত্রেবেলা আবার ফিরে যাব। আমরা পুরী স্টেশন থেকে বেরিয়ে এসেছি, এবার অটো ধরবো। আমরা মন্দিরের সামনে পৌঁছে গেছি। অটো আমাদের নামিয়ে দিয়েছে, একটু আগেই নামিয়ে দেয়। এখান থেকে আমাদেরকে হেঁটে যেতে হবে। তো সামনে সবাই দেখতেই পাচ্ছ। আমরা মন্দিরের কাছে পৌঁছে গেছি। এবার দেখি মন্দির দর্শনে
কতক্ষণ যায় জগন্নাথ দর্শনে। আমরা মোটামুটি 12টার দিকে লাইন দিয়েছিলাম এই জায়গাটায় লাইন দিয়েছিলাম। এখান থেকে শুরু হয়েছে, এখন পুরোপুরি সিস্টেম চেঞ্জ হয়ে গেছে। এইখানে যেমন ছিল ফ্রিতে আমরা সব কিছু আমাদের জুতো, মোবাইল, এভরিথিং রাখতে পারি, রেখে তারপর এখান থেকে লাইন দিয়েছিলাম। এটা ঘুরে 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 মেইন টেম্পল থেকে বেরিয়েছি আমরা জাস্ট এখন এসে ফোনটা কালেক্ট করলাম। এখন সময় কটা হচ্ছে? 4:50, 4:50 PM। আর আমরা লাইনে দিয়েছিলাম অ্যারাউন্ড 12টারও আগে মনে হয়, 11:30 12টার মধ্যে দিয়েছিলাম। তো এতক্ষণ সময় লাগলো আমাদের জগন্নাথ মন্দির দর্শন করতে। এখন ভিড়টা অনেকটা হালকা, তো এটা হতে পারে যে ওই সময় আমরা খুব পিক আওয়ার্সে লাইনে লেগেছিলাম, এখন লাইনটা দিলে ইজি হতো। কিন্তু ওই সময় যদি আসা হয়, ওই সময় লাইন দেওয়া হয়, তাহলে এরকম সময় কিন্তু লাগবে। তো এবার যাব বিচে, জানি না কতক্ষণ সময় কাটাতে পারবো, কি করতে পারবো, কিন্তু এবার আমরা অগ্রসর হবো বিচের দিকে। তার আগে এদিকে যদি কোনো খাজা কেনা যায়, আমরা একটু খাজা কিনবো বাড়ির জন্য। ও হ্যাঁ, আমরা ভিতরে যেটা করেছি সেটা হলো যে দর্শন তো সব জায়গায় করেছি, প্লাস আমরা একটা প্রসাদ কিনেছিলাম, সেই প্রসাদটা সবাই মিলে ভাগ করে খেয়েছি। প্লাস একটা প্রসাদ কিনেছি যেটা আমরা আমাদের যে খাজা কেনা হবে বাড়ির জন্য, সেটা সব মানে ওটার সাথে ছুঁয়ে নেব, জাস্ট মনে শান্তির জন্য যে ওটা প্রসাদ হয়ে গেল। তো এগুলো তো যেহেতু রেকর্ড করা সম্ভব না, তাই করা হয়নি, তাই বলে দিলাম। তো এরকম আপনারা করতে পারেন। তো আমরা এখানে দেখবো একটু, যদি খাজা কিনতে পাওয়া যায় তো কিনবো, নইলে স্বর্গদুয়ার বিচ, মানে যেখানে বিচ যেটা, সেখানে গিয়ে কিনতে পারি। তো ঠিক আছে, একটু ঘুরে নিই জায়গাটা। ডান দিকে যে শেডটা দেখতে পাচ্ছেন, সেটা ক্রস করতেই আমাদের 2 ঘন্টার ওপর টাইম লেগেছিল, তার উপর আবার ভিতরেও লাইন ছিল। তাই আমার সাজেশন এটাই হবে যে মন্দিরের দর্শন করার জন্য আপনারা বিকেলের দিকে আসবেন, এতে খুব ভালোভাবে কম সময়ের মধ্যে আপনারা দর্শন করতে পারবেন। এখানে সবাই খুব এক্সস্টেড, ইন্দ্রজিৎ, ঈশিতা আর নীলাদ্রি। কিছু বলতে চাই এবার দর্শনে? এবার থকে গেছি, এতক্ষণ ওয়েট কোনোবার করতে হয়নি। তো চলুন এবার দেখা হবে নেক্সট বিচে। তো বন্ধুরা, গোধূলি বেলায় আমরা ফাইনালি বিচের সামনে এসেছি। দেখতেই পাচ্ছেন কি অপূর্ব সুন্দর এই দৃশ্য। দর্শন করতে একটু লেট হয়ে গেছে ঠিকই, কিন্তু এই সময়টা সমুদ্রটা একটা অন্য লেভেলের লাগে, জাস্ট অন্য লেভেল। ক্যামেরার মাধ্যমে জানি না কতটুকু আপনাদেরকে আমি দেখাতে পাচ্ছি, কিন্তু আমার চোখটা জুড়িয়ে যাচ্ছে জাস্ট। কেন মানুষ এত আসে, এতবার এসেও মন ভরে না, সেটার একটা মুখ্য কারণ হলো এই সমুদ্রের এই ঢেউ, এই ভিউটা, এই সময়কার এই ভিউটা অসাধারণ। এখানে সব হোটেল আছে। এত লেট হয়ে যাওয়াতে ভেবেছিলাম আমাদের সমুদ্রে স্নান করা হয়তো আর হবে না, বাট এসে দেখতে পেলাম যে এখনও আমাদের হাতে অ্যারাউন্ড 40-45 মিনিটস আছে। সো আমরা তাই সারাদিন না খাওয়া অবস্থাতেই স্নান করে নেব,
এবং তারপর খাওয়া দাওয়া করতে যাব। তো চলুন বেশি দেরি না করে নেমে পড়ি সমুদ্রে। তো আমাদের ফাইনালি স্নান করা হয়ে গেছে, দারুণ এনজয় করলাম। যদিও খুব বেশিক্ষণ অবধি করতে পারিনি, কিন্তু তাও অনেকক্ষণ করেছি, সবাই খুব এনজয় করেছে। বন্ধুরা, আমাদের স্নান করা যেহেতু হয়ে গেছে, এবার আমরা ফাইনালি যাব কিছু খাওয়া দাওয়া করতে এবং তারপরে করে নেবো কিছু শপিং। দেখাবো আপনাদের এখানের লোকাল মার্কেট এবং কিনবো পুরীর স্পেশাল খাজা। তো ভিডিওটাই দেখতে থাকুন। এই হলো পুরীর বিখ্যাত গঙ্গুরাম সুইটস। আপনারা ভিড়টা দেখে আন্দাজ করতেই পাচ্ছেন এই দোকানটা কতটা জনপ্রিয় এই চত্বরে। যদিও তার চারিপাশে আরও অনেক খাজার দোকান আপনারা পেয়ে যাবেন, কিন্তু এই দোকানটাতে আপনারা ঘিয়ে ভাজা খাজাটা অবশ্যই কিনে নেবেন বা একবার টেস্ট করে অবশ্যই দেখবেন। তো আমরাও এখান থেকে খাজা নিয়ে নিয়েছি এবং তারপরে একটু দেখে নিচ্ছি আশেপাশের মার্কেটটা। তো ফাইনালি সারা দিনের পরে আমরা 13 পার্বণ এই রেস্টুরেন্টটায় খেতে এসেছি। খুব ভালো পরিষ্কার পরিচ্ছন্ন রেস্টুরেন্ট, অ্যাম্বিয়েন্সটাও ভালো, কিন্তু এখন এইসব দেখার কোনো ইচ্ছা ইন্টেনশন কারণ নেই। সবার পিত্তি পরে পিত্তিও মরে গেছে। তো স্ট্রেট এবার ডাইরেক্ট খাওয়া দাওয়া অর্ডার এবং খাওয়া দাওয়া করাতে ফোকাস করা হবে। স্যুপ টুপ তো কিছু এখন খাওয়া হবে না, তো এটা দেখে লাভ নেই। এটা হলো রেট, এটা হলো কমপ্লিট থালি। এখানের রান্না যা রিভিউ শুনলাম, দারুণ রান্না, দারুণ এখানে টেস্ট খাওয়া দাওয়ার। শনিবার বলে নিরামিষ নেওয়া হলো, আপনারা চাইলে আমিষও নিতে পারেন। আমাদের নিরামিষ থালিতে এই এই জিনিসগুলো আমরা পেলাম: আলু পোস্ত, ডাল, চাটনি, এটা মনে হয় আলু পটলের তরকারি, আলু ফুলকপির তরকারি আর পাঁপড় ভাজা। এবার আমরা খাওয়া দাওয়া শুরু করবো, সবাই অলরেডি স্টার্ট করে দিয়েছে। আমাদের খাওয়া দাওয়া শেষ, খুব 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 ভালো খেলাম রেস্টুরেন্টটাতে। আপনারা যদি পুরীতে আসেন অবশ্যই এখানে এসে একবার খাওয়া দাওয়া করে দেখবেন, আপনারা হতাশ হবেন না। পুরীতে খুব ভালো একটা দিন কাটালাম, কিন্তু এবার ফেরার পালা। যদিও এই সমুদ্রকে ছেড়ে একদমই যেতে ইচ্ছা করছে না, কিন্তু আবার দেখা হবে এই বলেই চললাম আমরা ট্রেন ধরার উদ্দেশ্যে। ঘোরাঘুরির পরে ফাইনালি আমরা ব্যাক টু ভুবনেশ্বর স্টেশন, ব্যাক টু পুরী স্টেশন। এবার আমরা হাওড়া পুরী সুপারফাস্ট ট্রেন ধরবো। তার আগে একটু চায় হয়ে যায়, চুমুকে চমক। কোথায় গেল চমক? চমকের খাওয়া হয়ে গেল, ও চমকের চা খাওয়া শেষ। আমরা যখন স্টেশনে আসি তখন দেখতে পাই আমাদের ট্রেন অলরেডি প্ল্যাটফর্মে চলে এসছে। তো আমরা বেশি দেরি না করে উঠে পড়বো ট্রেনে। এই ট্রেনটি প্যাসেঞ্জার ট্রেন নয়, সো এই ট্রেনটি অনেক তাড়াতাড়ি আমাদেরকে পৌঁছে দেবে ভুবনেশ্বর স্টেশন অবধি। নর্মালি আমরা এই ট্রেনটি ধরি ভুবনেশ্বর থেকে বাড়ি যাওয়ার জন্য, কিন্তু প্রথমবার এই ট্রেনটি আমরা বোর্ড করলাম পুরীর থেকে ভুবনেশ্বর যাওয়ার জন্য।
তো আমাদের ফাইনালি পুরীর ট্রিপ শেষ, রাত হয়ে গেছে ফিরতে ফিরতে। আমরা দৌড়াতে দৌড়াতে ট্রেন থেকে এলাম, কারণ এটাই লাস্ট বাস আমাদের রুটের। তো দেখতেই পাচ্ছেন ফাঁকা বাস, কিন্তু খুব আরামে যাচ্ছি, এসি বাস বলে। এটাই ভুবনেশ্বরের খুব একটা ভালো সার্ভিস বলে আমার মনে হয়, মোবাস সার্ভিস। হ্যাঁ, অবশ্যই সস্তা, আমাদের পার হেড 25 টাকা করে লাগলো আমরা যে বাস স্টপে নামি। তো দারুণ ঘুরলাম। হ্যাঁ, অবশ্যই আরেকটু ভালো হতে পারতো, কারণ অনেকটা টাইম আমাদের জগন্নাথ মন্দির দর্শনে গেছে, কিন্তু পার্ট অফ লাইফ হতেই থাকে। কিন্তু তারপরে আমরা বিচে স্নানও করেছি, একটু সময় স্পেন্ডও করেছি, খাওয়া দাওয়া করেছি, বাজারও করেছি, কেনাকাটাও করেছি, আর গাঙ্গুরাম থেকে আমরা খাজাও নিয়েছি। এই হলো গাঙ্গুরামের স্পেশাল খাজা বাড়ির জন্য, সবাই নিয়েছি। আমরা সবাই যারা যারা গেছিলাম সবাই নিয়েছি। এই ব্লগের মতন এইটুকুই, আবার নতুন কোনো ব্লগে খুব তাড়াতাড়ি দেখা হবে। টাটা।